চলে এসেছি পঞ্চম সেমিস্টারের আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। জিই তে যারা জিওগ্রাফি নিয়েছো, অর্থাৎ যদি তোমরা জিই তে জিওগ্রাফি চুজ করে থাকো, সেটারও সাজেশন আজকে আপলোড হয়ে গেল। সব থেকে হাস্যকর, সব থেকে কমেডিয়ান একটা কথা বলবো। কথাটা হচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখবে দুটো জিনিস হচ্ছে, নয় আমার এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে না, আর নচেত এই সাজেশন এর স্টুডেন্টস কম, অর্থাৎ জিই তে হয়তো জিওগ্রাফি কম নিয়েছে, এটাও হতে পারে, আর নচেত ভিডিওগুলো শেয়ার হচ্ছে না। হাস্যকর কথা হচ্ছে এইটাই, এই যে আমি সাজেশনস গুলো আপলোড করছি, আমি লক্ষ্য করছি যে বেশি জনের কাছে পৌঁছাচ্ছে না। ওকে, তারপরেও আমি ক্রমাগত আপলোড করে চলেছি। আজকে সম্ভবত জিই সাজেশনস গুলো আমি লাস্ট করছি, কারণ জিই আর করব না, এবার এসইসি শুরু করতে হবে। ওকে, তো আজকে জিই জিওগ্রাফি আমি কমপ্লিট করে দিলাম। জিই জিওগ্রাফি বলতে গেলে জিই এর অল সাবজেক্ট এর সাজেশনস আমি আপলোড করে দিয়েছি। যদি কিছু কারোর দরকার লাগে তুমি কমেন্টে জানাবে, এমন যদি কেউ থাকো কমেন্টে লিখে দেবে যে স্যার আমার এইটা বাকি আছে, জিইটা আপলোড করে দিন, আপলোড হয়ে যাবে। ওকে, কারণ পরীক্ষা যেহেতু সামনে, তাই জিই নিয়ে আর করে থাকছি না, জিই পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। এবার শুরু হবে এসইসি সাবজেক্টের সাজেশন। চলো বেশি কথা বলবো না, এই যে তোমাদের এই সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি যে পার্টটা রয়েছে, তার গুরুত্বপূর্ণ গুটি কয়েক কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই কটা কোশ্চেন করলে জিই জিওগ্রাফি পরীক্ষা দুর্দান্ত হবে। আর যদি পারো, তোমাকে একই কথা বলার, যদি পারো শেয়ার করে দাও। ওকে, চলো দেখতে থাকো এই সাবজেক্টের সাজেশন। জিই জিওগ্রাফি অর্থাৎ তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি প্রথম যে প্রশ্নটা করবে তোমরা, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিধি ও শাখাগুলি আলোচনা করো। 2 নম্বর, বিশ্ব জলচক্র কি এবং এর গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, ভূকম্পীয় তরঙ্গের সাপেক্ষে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র ব্যাখ্যা করো। কোশ্চেনটা ঠিক এইভাবে দিতে পারে যে ভূকম্পীয় তরঙ্গের উপর টিকা লেখো। কোশ্চেন দুটো একই। নেক্সট, কোপেনকৃত বিশ্ব জলবায়ুর শ্রেণীবিভাগ আলোচনা করো। কোপেনকৃত অর্থাৎ কোপেন, বিজ্ঞানী কোপেন যে বিশ্ব জলবায়ু যে শ্রেণীবিভাগ করেছে, সেটা তোমাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে আটলান্টিক মহাসাগরের উৎপন্ন প্রধান সমুদ্র স্রোত সমূহ আলোচনা করো। কোশ্চেনটা এইভাবে ঘুরে দিতে পারে, সমুদ্র স্রোত উৎপত্তির কারণ সমূহ আলোচনা করো। তার মানে বুঝবে এই যে উৎপন্ন প্রধান সমুদ্র স্রোত আর উৎপন্ন হওয়ার কারণ, দুটোর মধ্যে এমন কিছু ফারাক নেই। কোশ্চেন দুটো তোমরা মোটামুটি একই ধরে নিতে পারো। নেক্সট, গঠনকারী পাতসীমানা ও সমুদ্রপৃষ্ঠের তলদেশে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বরে যে টিকা আছে, উত্তর গোলার্ধের ত্রিকোষীয় বায়ু সংবহন তত্ত্ব, হাই টাইড সৃষ্টির কারণ, আর লঘু বেগ মাত্রা অঞ্চল, এই তিনটে তোমাদের টিকা দিচ্ছি। নেক্সট হচ্ছে ভূমিরূপ বিবর্তনে ডেভিসের ক্ষয়চক্রের ধারণাটি আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, মাত্র এই কটা কোশ্চেন দিয়েছি, তার মধ্যে শেষ প্রশ্ন বলে দিচ্ছি যে আলফ্রেড ওয়েগনারের মহী সঞ্চরণ যে মতবাদটি আলোচনা করে, সেটা তোমাদের আলোচনা করতে হবে। বুঝতে পারলে? মহী সঞ্চরণ। তো এই হচ্ছে জিই জিওগ্রাফি অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির লাস্ট লাস্ট মিনিট, এখন বলবো না, দেবো তোমাদের। এমনিতেই কোশ্চেন কম রয়েছে বলে আমি লাস্ট মিনিট বলতে যাচ্ছিলাম, তো বাদ দাও। এই কোশ্চেন গুলো অনেক যেহেতু সংখ্যায় কম রয়েছে, এই কোশ্চেন গুলো করতে বেশিক্ষণ লাগবে না, ঝটপট করে নাও, রেডি হয়ে যাও এই পরীক্ষাটার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে প্ল্যাটফর্মটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।